তো বন্ধুরা এই পর্বে থাকছে হেলাল ভাই কিভাবে ওষুধ ছিটাচ্ছেন আর ওষুধ ছিটানোর নিয়মটা কি, এই নিয়মটা এবং পরিমাণ সবই জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন। আসলে এইগুলো জানা কিন্তু প্রয়োজন রয়েছে। অনেকেই মনে করেন যে আমি অনেক জানি, আমার জানার প্রয়োজন নাই। আসলে আমি তাদেরকে বলবো, ভাই রিকোয়েস্ট করব, আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওগুলো দেখে আপনারা শিখেন। আপনারা শিখলে আমাদের দেশের চাষিরা এগিয়ে যেতে পারবে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় হবে এবং আর্থিক যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান হবে। মাছ আমাদের কাছে সবার কাছেই প্রিয়। তো এই মাছ কিন্তু আমিষের ঘাটতি পূরণ করে একটা মানব শরীরে। তো এই জন্য মাছ চাষ করা প্রয়োজন। আমরা দেখেন যে গোস্ত বেশি দিন খেতে পারি না, কিন্তু মাছটা অল টাইম খাওয়া হয়। তো বন্ধুরা সেই লক্ষ্যে মাছের যত্ন নেবেন নিজ মন থেকে, কখনো করবেন না অবহেলা। যেমন রাখেন নিজের যত্ন, ঠিক তেমনি মাছের যত্ন করতে হবে আমাদেরকে। তো দেখেন ওষুধটা ছিটাচ্ছেন হেলাল ভাই। আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে পুকুরের চতুর্ধার দিয়ে কিন্তু হেলাল ভাই এই ওষুধটি ছিটিয়ে নেবেন। তো এটি একটি সঠিক নিয়ম, কারণ আমি আপনাদেরকে যদি বলি যে আমরা যখন উকুনের ডোজ বা জীবাণুনাশক ছিটাই তখন পুকুরের চতুর্ধার দিয়ে আগে ছিটিয়ে নিব। এই জন্যে ছিটিয়ে নিব যেন পুকুরের চতুর্ধার দিয়ে কিন্তু ফাঙ্গাস, ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো বাস করে। তো এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এবং আরও অন্যান্য যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কিন্তু প্রথমে গোড়া থেকে উৎপত্তি হয়। আর এই গোড়া থেকে যদি নির্মূল করা যায় তাহলে মাঝখানে সব সময় ভালো থাকবে এবং চতুর্দিকেও ভালো থাকবে আশা করি। তো যার জন্য হেলাল ভাই দেখেন আগে গোড়া থেকে নির্মূল করার জন্য ছিটাচ্ছেন। তো এইভাবেই আপনাদেরকে কাজ করতে হবে। তো আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন সফলতার সাথে। তো বন্ধুরা যারা মাছ চাষ করেন, আমার প্রবাসী ভাইরা রয়েছেন, তারা দেশের মাটিতে আসার পরে মাছ চাষ করবেন। কিভাবে করবেন হয়তো ভাবছেন, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ আমাকে বেঁচে রাখলে, সুস্থ রাখলে আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাওয়ার চেষ্টা চালাবো, কারণ আপনারা এগিয়ে গেলে আমিও এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পুকুরটার এরিয়া মোটামুটি হবে আপনার হচ্ছে 4 বিঘার মতো। তো এই 4 বিঘা এরিয়াতে হেলাল ভাই যে ওষুধগুলো দিচ্ছেন সেটি হচ্ছে যে 400 ml বিকেসি গ্রুপের ওষুধ। তো অনেকেই বিকেসি গ্রুপের গায়ে, ওষুধের গায়ে লেখা থাকে যে 200 ml পার বিঘায় দিতে হবে। আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি যে 100 ml দিলেও কোনো ক্ষতি নাই, উপকার হয় ইনশাল্লাহ, কোনো সমস্যা এই যাবৎ দেখা দেয়নি। তো উপন্যাসকের ক্ষেত্রে যদি আসেন, আপনারা উপন্যাসকের বিভিন্ন ডোজ রয়েছে, এই ডোজগুলো আপনাদেরকে ফলো করে চলতে হবে। যেমন বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের বাংলাদেশে, বিভিন্ন মেডিসিনের যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপ অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো নিয়মকানুন অনুযায়ী আপনারা পার বিঘায় 100 ml করে ব্যবহার করতে পারবেন উকুনের ডোজ। আর যেইগুলো 3 বিঘা জলাশয়ের জন্য রয়েছে সেইগুলো হচ্ছে প্রতি শতকে 1 ml করে ব্যবহার করতে পারবেন। তো আকাশের চেহারাটা কিন্তু খুবই সুন্দর। আল্লাহ এত সুন্দর করে আকাশ বানিয়েছেন খুঁটি ছাড়া, দেখতে মাশাআল্লাহ অনেক চমৎকার এবং আশ্চর্যের বিষয়। তো বন্ধুরা এইগুলো গবেষণা করতে হবে আমাদেরকে। জীবজগতে আমরা যে আছি, আল্লাহ যে আমাদেরকে মেধা দিয়েছেন এবং সম্মান দিয়েছেন, এই সম্মানটাকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো আল্লাহকে, কারণ আল্লাহ আমাদেরকে এই সুন্দর মনোরম পৃথিবীতে পাঠিয়েছেন বলেই আমরা পৃথিবীর হাওয়া বাতাস খেতে পারছি এবং দেখতে পারছি মনোরম দৃশ্যগুলো। তো বন্ধুরা আকাশের দিকে যদি আমি আমার ক্যামেরাটা ধরেই দেখেন কত সুন্দর চেহারা, খুবই সুন্দর লাগছে, মেঘগুলো কি সুন্দর। তো যাই হোক, এই গল্প প্রসঙ্গে পাশাপাশি মাছের গল্প করি। মাছের গল্প শোনা খুবই প্রয়োজন প্রত্যেকটা চাষি ভাইদের জন্য। আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দেখেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমার চ্যানেলে আমি তেমন ভিডিও ছাড়তে পারি না, তারপরে চেষ্টা করি আপনাদের জন্য কাজের ফাঁকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা আমি যে কথাগুলো বলি আসলে এই কথাটা যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। তো আজকে যে কথা হচ্ছে, যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমরা জীবাণুনাশক ছিটাবো কীভাবে। তো চতুর্ধার দিয়ে আগে ছিটিয়ে নেব, ছিটিয়ে নেওয়ার পরে মাঝখানে ছিটাবো। আর এর মধ্যে কিন্তু আমি অলরেডি পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, তাহলে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা যারা আমার প্রবাসী ভাইরা রয়েছেন ভিডিওটি দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।